এরকম বিছানা অবস্থা দেখো আমি ব্লগ করছি। বলো তুই বলি বানাবি। কোথায় আমি বললাম বানাবো? তুই তো বললি আমি চাটা বানাবো। সবাই বাইরে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরু। এখন রেডি হয়ে গেছি, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বাইরে। ভিরাকে শীতের জামা কাপড়গুলো পরিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি, এগুলো স্কুলের সামনে গিয়ে খুলে দেবো। আপনি কিছু বলবেন? না, এই ছুটির পরে সোমবারে যেমন বাচ্চাদের যেতে কষ্ট হয়, আমাদেরও যেতে কষ্ট হয় বাচ্চাদেরকে ছাড়তে, এবার যেতেই হবে, কিছু করার নেই। কারণ মানে যখন অ্যাবসেন্ট হবে তখন লিখতে পারবো না, মহামারী সত্যি। বেশি দেরি না করে এবার যাব স্কুলে। গুড মর্নিং। টাটা। সুন্দর রোদ উঠেছে বাইরে, ভাল লাগছে রোদটা। তুমি কোথায় যাচ্ছ? বাপরে কি ঠান্ডা রে, ভীষণ ঠান্ডা আজকে। সে কি 19-এ নেমে যাচ্ছে? হয়ে গেছে অভিনাকে স্কুলে দেওয়া, বাড়ি যাচ্ছে। পাউরুটি দিলে হতো না এখান থেকে? আমরা এখন এসে আমাদের ভিতরে কিছু গ্রসারি স্টোরটা আছে আমাদের কিছু কমপ্লেক্সের ভিতরে, কিছু টুকটাক ব্রেড ফ্রেড নেওয়ার জন্য। দেখো তো ছোট ব্রেড। হয়ে গেছে কেনাকাটি, এখন ব্রেকফাস্ট করবো বাড়ি গিয়ে, করে তারপরে যাব গনাইয়ের স্কুলের জিনিসপত্র আনতে। কি বলছিস? একটুখানি বাসি বিছানা টিছানা ঝাড়বো, ঝেড়ে আজকে আবার 9:30টার সময় আমাকে বেরোতে হবে। অভিরা স্কুলের সব উইন্টার গার্মেন্টস গুলো আজকে গিয়ে নিয়ে আসতে হবে, তো সেটা একটু দূরে আছে, বেহালায়। বেহালা দূর না? বেহালা দূর, কলেজ কাছে। যে বিছানার অবস্থা, চারিদিক ছড়ানো ছেটানো, তার মাঝখানে ও লেজ টুকটুক করে নড়ছে। ব্লগ করছি গাইস, এরকম বিছানা অবস্থা দেখো আমি ব্লগ করছি গাইস। কি নোংরা আমার ঘর। তুমি একটু একটু করে কথা বলবেন। পরিষ্কার করা। বড়েরা বাড়িতে থাকলে সবসময় আকাজি করে। কি ব্রেকফাস্ট হচ্ছে? ভালোই বানিয়েছে। এখন হ্যালোইন থেকে এসে তোমার মাথায় এইসবই ঘুরছে। এই বলটা চাই ওপরে, এই বলটা চাইছে। সরে যা বাবাই, তুই সরে যা, ঝড় ছুটবে। এই যে ঝড়, আর এই যে ঝড়ের বল। খুব সিম্পল ব্রেকফাস্ট, পাউরুটি আর অমলেট। জিনিস বলবো যে 9টার সময় ব্রেকফাস্ট হবে, 9টার সময় ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। সকাল 11:30টার সময় ব্রেকফাস্ট দিয়ে নিই। চা বানাতে কতক্ষণ? 5 মিনিট লাগে। চা বললো তুই বললি বানাবি, তুই তো বললি আমি চাটা বানাবো। কিছু বলার নেই, কন্টেন্ট নেই, জানিস তো ব্লগে কোনো কন্টেন্ট নেই। ইস, তোমার যা মুখের ভাষা, কেউ আমাদের ব্লগ দেখবে না। এই বিছানার উপর উঠে বল নিয়ে খেলা করছে। ওদের কমপ্লেক্সে একজন মহিলা আছে, ও বাড়িতে বেকিং করে, বিভিন্ন রকমের জিনিসপত্র বানায়। তো এই কুকিজ গুলো ও বলে নান খাটাই, কিন্তু আমি বলি বাটার কুকিজ। এত ভালো বানায়, এত টেস্টি। এখন যাচ্ছি একটুখানি অভিরার উইন্টার গার্মেন্টস আনতে। এই উইন্টার গার্মেন্টসের যে মাপগুলো সেগুলো আগে থেকেই স্কুল থেকে নিয়ে নিয়েছিল বাচ্চাদের জন্য। এই উইন্টার গার্মেন্টসগুলো মোটামুটি ওরা বলেছে যে নার্সারি 1, নার্সারি 2, ট্রানজিশন, ক্লাস 1 এই 4 বছর ওরা পড়তে পারবে। ক্লাস 2 থেকে আবার নতুন করে ওরা মাপ নেবে। আমাদের এখানে আছে এবং ফুল স্লিভ খেলার ড্রেস, জামা।
ফুল শার্ট। অভিরাজি স্কুলের গার্জেনদের সাথে ওখানে দেখা হয়ে যায়, আর তারপর আমরা একসাথেই মোটামুটি আমার গাড়ি করে বাড়ি ফিরি। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ফিরতে ফিরতে, তাই ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক রাস্তায়। বাজে এখন দুপুর 1:30। অভিরাগে স্কুল থেকে আনার পরে এত দেরি হয়ে গেছিল, স্নান করালাম, নিজে স্নান করলাম, এবার অভিরাগে একটুখানি খাওয়াতে বসবো। এটা কার কুকুর? কি নাম ওর? ওর নাম তো আলাক। ওর নাম কি? ওর নাম অ্যালেক্সা। ওর নাম অ্যালেক্সা, দুজনের নামই অ্যালেক্সা। তোমার কুকুরের কিছু অন্য নাম রাখো। তা তোমার স্কুলে আজকে কে দুষ্টুমি করেছে? পৃথ্বীরাজ দুষ্টুমি করেছে? ঠিক আছে। খাবে? খেয়েছো? দেখি তো। প্রচন্ড কাঁচা ব্লগার হলে যা হয়, আমি হলাম তাই। এত খিদে পেয়েছে, ক্যামেরাটা সামনে নিয়ে বসেছি তুলবো বলে, খাবার দেখে ভুলেই গেছি। হাফ খাওয়া হয়ে যাওয়ার পর তখন মনে পড়েছে যে আরে ক্যামেরাটাই তো অন করি না। এখানে একটু চিকেন কষা আছে, মাখন, এটা হচ্ছে চিলি চিকেন, পাবদা মাছ দিয়ে, আর লাঞ্চ হয়ে গেছে আমাদের। এখন অভিষেক বেরোবে, একটুখানি ওর কাজ আছে, একটা ডিটিসির একটা কাজ আছে, ওইখানেও যাবে। আর আমি এখন এটাকে ঘুম পাড়াবো। আর আমার খাবার হয়ে গেছে, আমি লাঞ্চ করছি। আর বলো, এখন আমি ঘুমিয়ে পড়বো। এখন আমি ঘুমিয়ে পড়বো। তো বাজে এখন সন্ধে 7টা মতো, চা বসিয়েছি আর অভিরার জন্য একটুখানি খাবার। সবাই বাইরে দেখো, সবাই ভিডিও থেকে লাইক করে দিতে পারো, আর বলো সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর সবাই বাইরে দেখো। বাই বাই। ঘরে হ্যাঁ, কিসের দোকান? ডিম রান্না করবো। কি এটা? এটা ডিম। ডিম? চিকেন স্যুপ হচ্ছে, ভাত। রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। এবার একটুখানি যাব, গিয়ে সকালবেলা যে শীতের জামা কাপড়গুলো কিনেছি ওগুলো বার করে আপনাদেরকে দেখাবো, আর অভিরাকে পরিয়ে ট্রাই করবো ওগুলো ঠিকঠাক হলো কিনা। এই হলো অভিরার শীতের জামা কাপড়। এটা হচ্ছে সোয়েটার, এটা হচ্ছে টুপি, এটা হচ্ছে হাফ সোয়েটার, হাফ হাতা, এটা হচ্ছে পিটির জামা প্যান্ট, পিটির প্যান্ট, এটা হচ্ছে পিটির জামা, এটা হচ্ছে পিটির জামা। বাহ, হ্যাঁ মামা হাই করে দাও। একটু দেখাও, হাতটা তুলে দেখো কেমন হচ্ছে ব্যাপারটা। বাহ, এটা তো দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর। এই জামাটা তোমার পছন্দ হয়নি? তাহলে শুধু সোয়েটারটা পছন্দ? ঠিক আছে, তাহলে সোয়েটারটা পরো। সব জামা কাপড়ের মধ্যে শুধু সোয়েটার আর টুপিটা পছন্দ হয়েছে, এবং ওটা পরে ঘরে ঘুরে বেড়াচ্ছে সারাক্ষণ। এদিকে তাকা, এদিকে তাকা না। বাবু বাড়ি ফিরে গেছেন, আমার অভিরাগে খাওয়ানো হয়ে গেছে। এখন আপাতত অভিষেক বেরোয় না আমার মুখ দিয়ে, বাবাই খালি বেরোয়। অভিষেক এখন আলুকে খেতে দেবে। হ্যাঁ বাবা, হ্যাঁ তোর বাবাকে ছাড়া আর কিছু চাই না, শুধু বাবাকেই চাই। তো বিফোর গোয়িং টু বেড চিয়া সিডস ভেজাবো। সবাই খুব ভালো থেকো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে লিখতে ভুলো না কিরকম ধরনের ভিডিও দেখতে চাও।
তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।